হ্যালো বন্ধুরা, জারা গার্ডেনে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালো রয়েছে। আপনারা আজকে যে গাছটি দেখছেন, এটি খুব সুন্দর একটি গাছ। আপনারা হয়তোবা সকলেই জানেন, এর নাম অ্যালামুন্ডা বা অলকানন্দা। এটি মিনিয়েচার অ্যালামুন্ডা বলা হয়। এক ধরনের অ্যালামুন্ডা হয়, পাতাগুলো বড় বড়, এবং এটি ছোট ছোট পাতা এবং প্রচুর পরিমাণে ফুল ধরে। এটি মূলত বর্ষাকালীন একটা ফুল। আমার মনে হয় গরমের সময় খুব অল্প হয়তোবা গরমের সময় ফুলটা শুরু হয় এবং সারা বর্ষা জুড়ে মোটামুটি আগামী যে সিজন আসছে, আমাদের সিজনাল ফুলের শীতের মরশুম যেটা আসছে, সেই শীতের মরশুমের আগ পর্যন্ত কিন্তু আমরা এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবো। এই গাছ একটি খুব সহজ একটি গাছ, তাই এই গাছ নিয়ে আজকে আপনাদের সামনে কিছু আলোচনা করব। তাই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। তাহলে আসুন শুরু করা যাক। তাই আপনাদের বাগানে যদি এই অ্যালামুন্ডা গাছটি না থেকে থাকে, তাহলে আপনারা অবশ্যই এই গাছটি আনুন। এটি একটি পার্মানেন্ট গাছ, তাই একবার কিনলেই কিন্তু আপনার বাগানে অনেক দিন ধরে কিন্তু এই গাছটি থেকেই যাবে। এবং এর পরিচর্যা খুব বেশি প্রয়োজন হয় না। খুব অল্প পরিচর্যাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়। দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফুল ফুটে রয়েছে এবং প্রচুর পরিমাণে কুঁড়ি রয়েছে। এখন মোটামুটি আরো 2 থেকে 3 মাস এ কিন্তু কন্টিনিউ ফুল দিয়েই যাবে। তাহলে আসি আমরা যদি নার্সারি থেকে নিয়ে আসি গাছ, তাহলে আমরা প্রথমে কিভাবে বসাবো? এই গাছ কিন্তু একটু জল পছন্দ করে, তবে খুব বেশি নয়। একটু ময়েশ্চার ভাব বজায় থাকবে এইরকম মাটি কিন্তু পছন্দ করে। তার জন্য আমরা এই মাটি তৈরির জন্য 50% মাটি, 30% কম্পোস্ট, 10% বালি এবং 10% কোকোপিট আমরা ব্যবহার করব। এবং 1 টব মাটির জন্য আমরা 1 চামচ যদি নিমখোল এবং 1 চামচ মিক্সড জৈব খাবার, যেটা আমরা নার্সারি থেকে পেয়ে থাকি, সেটি যদি দিয়ে দিই, তাহলে কিন্তু খুব ভালো মাটি তৈরি হবে। এবং সেই মাটিতে যদি আমরা বসাই, তাহলে কিন্তু এই গাছ খুব ভালো গ্রোথ পাবে। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ওয়েল ড্রেনেজ ব্যবস্থাটাকে ঠিক রাখতে হবে আমাদেরকে। এই গাছ যেমন ময়েশ্চার পছন্দ করে, ঠিক তেমনি যদি সবসময় কাদা কাদা হয়ে থাকে, জল যদি দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু এই গাছের পাতা হলুদ হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে, হলুদ হয়ে যাবে, ভালো গ্রোথ আসবে না, ফুল আসবে না। তাই ড্রেনেজ সিস্টেমটা কিন্তু আমাদেরকে ভালো করতে হবে। এই হচ্ছে মোটামুটি এর রিপোর্টিং। এবং আমার মনে হয় যে এই গাছটিকে শুধুমাত্র খোল ভেজানো জল সেটা দিলেই কিন্তু যথেষ্ট এই গাছের জন্য। এই গাছে সেরকম রোগ ব্যাধি কিছু আসে না। আমি তো দেখছি মোটামুটি 4-5 বছর ধরে আমার এই গাছটি রয়েছে, এখানে কোনো রকমের রোগ ব্যাধি এখানে আসে না। তাই যে কেউ কিন্তু এই গাছটি কিন্তু করতে পারে। শুধুমাত্র খোল ভেজানো জল বা অন্যান্য সময় যে পাতায় স্প্রে করা যে এনপিকে আমরা ব্যবহার করি, অন্য গাছের সঙ্গে এই গাছে যদি একটু স্প্রে করে দিই, তাতেও কোনো আসে যায় না। বা বর্ষাকালে যদি আমাদের মনে হয় যে না, খোল ভেজানো জল দিতে পারছি না, তাহলে এনপিকে 15-15-15 সেটা আমরা এই গাছের গোড়ায় অল্প করে 1 চামচ করে যদি দিয়ে দিই, তাহলে কিন্তু যথেষ্ট। তাছাড়া আমরা মোটামুটি মাসে যদি একবার আমরা যে মিক্সড জৈব খাবার গাছকে দিয়ে থাকি, সেই খাবার যদি আমরা এই গাছে দিই, তাহলেই কিন্তু এই গাছ যথেষ্ট। যদি খুব বেশি পরিচর্যা নাও হয়, আপনি যদি মাঝে মাঝে যদি অন্তত একটু খোল জল দিতে পারেন, তাহলেই দেখবেন এই গাছ একদম ফুলে ফুলে ভরে থাকবে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এই গাছ একটি রাখুন। এবং এর কাটিং থেকেও খুব সহজে চারা তৈরি করে নিতে পারবেন। যেমন এই গাছটি যে আমার এই গাছেরই থেকে একটি কাটিং লাগানো, তো সে নিয়ে পরে আসবো। তাই আমি সাজেস্ট করব আপনারা এই গাছ একটি অবশ্যই রাখুন। সহজ গাছ এবং পার্মানেন্ট গাছ, আপনারা যে কেউ করতে পারবেন। আপনারা ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। এছাড়া আপনাদের কিছু যদি জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি তার উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা সকলে ভালো থাকুন এবং এভাবেই আপনারা গাছে গাছে আপনাদের বাগানকে ভরিয়ে তুলুন। ধন্যবাদ।